ক্র্যাবিতে রাত নামতেই শহরের এক অন্য রূপ দেখতে বের হলাম। এবার দেখা যাক এই নাইট মার্কেটের ভেতরে কি আছে। চারপাশে শুধু খাবারের ঘ্রাণ আর একের পর এক নতুন নতুন আইটেম। কিছু দেখছি, কিছু ট্রাইও করছি। এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো খাবারগুলো চোখের সামনেই তৈরি হচ্ছে, আর প্রতিটি স্টলে আলাদা আলাদা স্বাদ। হালাল ফুডের অংশ। এখানে অনেক মুসলিম দোকান আছে, এই জন্য হালাল ফুডগুলো এখানে আমাদের জন্য কোনো সমস্যা হয় না খাইতে। আর ক্রাবিতে মুসলিম সম্প্রদায়েরও বেশ ভালো উপস্থিতি আছে, তাই এখানে হালাল ফুডের বেশ কিছু অপশনও পাওয়া যায়। আজ আমরা আরও কয়েকটি হালাল খাবার ট্রাই করলাম। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার ট্র্যাডিশনাল ভাইরাল একটি খাবার। শুধু খাবার নয়, এখানে ছোট ছোট দোকানে স্থানীয় পণ্য, হস্তশিল্প আর নানা ধরনের স্মারকও পাওয়া যায়। একদিকে খাবারের ঘ্রাণ, অন্যদিকে গান বাজনা আর মানুষের ভিড়। ক্রাবির রাতের এই বাজারটা আসলে শুধু বাজার নয়, স্থানীয় জীবনকে কাছ থেকে দেখার একটা সুযোগ। ক্রাবির ওয়ার্কিং স্টেট এই নাইট মার্কেট শুক্র, শনি ও রবিবার সন্ধ্যায় বসে। এখানে খাবারের পাশাপাশি পোশাক, হস্তশিল্প, স্মারক, বিভিন্ন স্থানীয় পণ্য ও মাঝখানে মিউজিক এর আয়োজন করা থাকে। আর খাবারের দিক থেকে এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু এবং দামেও অনেক সস্তা, আলহামদুলিল্লাহ। তো এখানে খাবারগুলো আমরা ট্রাই করলাম, অনেক ধরনের খাবার খেলাম, যেগুলোর বেশিরভাগই ছিল ফুড আইটেম। তো এখানে লাইভ চোখের সামনে দেখে তৈরি করে দিচ্ছে, আর এর মাঝে মিউজিক, লাইভ মিউজিক এবং সুন্দর এই যে খেলাধুলাগুলো দেখানো হচ্ছে। অনেক দর্শক, অনেক রাত, কিন্তু এখানে অনেক দর্শক। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে খাবারগুলো একদম অথেন্টিক। যেমন এই যে ফলগুলো যেখানে পছন্দ করে বলে দিলে, যেমন আমরা এই খাবার এখানে একটা ফল জুস অর্ডার করছি, তারা আমাদেরকে রেডি করে দিচ্ছে, এই যে রেডি করে দিয়ে দিল। এখন আমরা এখানে এটা নিয়ে নিব, আর তারা এখানে সব সুন্দর করে প্যাকিং করে দেয়, যে প্যাকিংয়ের মধ্যে করে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঘুরতেছি, খাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, আমাদের হাতে দিয়ে দিল। এখানে এর মধ্যে আবার দেখেন কিছু আছে বিচ্ছু, পোকা, তেলা পোকা, কত রকমের আইটেম। এগুলো কি খাওয়া সম্ভব? এটা কেমন খাবার?